তেল এখানে গরম হয়ে গেছে, এবার আমি আঙুরগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, বন্ধুরা, আজ আমি আপনাদের আঙুর দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো। সুজি আর আঙুরের একটা হালুয়া। এটা বিশেষ করে শবে বরাত উপলক্ষে আমি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখতে থাকুন আমার আজকের এই নতুন রেসিপি। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি কিন্তু এর মধ্যে এই আঙুরগুলো দিয়ে দেব। আঙুরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হওয়া অবধি। আর অবশ্যই কিন্তু বন্ধুরা আঙুরে যদি জল থাকে জলগুলোকে ভালোভাবে মুছে নিতে হবে, না হলে কিন্তু আঙুরগুলো ছেটকাতে পারে গরম তেলে দেওয়ার সাথে সাথেই। আমার তেল এখানে গরম হয়ে গেছে, এবার আমি আঙুরগুলো তেলের মধ্যে দিয়ে দেব। 4 থেকে 5 মিনিটের মতো আঙুরগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ভিতর থেকে কিন্তু ভালোভাবে কুক হবে না। তার জন্য এখানে আঙুরটিকে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি কাজু আর আমন্ড বাদামকে জলে ভিজিয়ে রেখেছি, এগুলোকে আমি আঙুরের সঙ্গে পেস্ট করে নেব। আর বন্ধুরা, একটা পাত্রের মধ্যে দুধ আমি জাল করে নিয়েছি, সেই দুধটা আমি এর মধ্যে অ্যাড করবো লাস্ট টাইমে। আঙুরগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি আঙুরগুলোকে ঠান্ডা হতে দেব, তারপরে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে কিন্তু ছাড়িয়ে নেব এক একটা করে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আঙুরটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি এই বাদামগুলোকে ছাড়িয়ে নেব খোলাগুলো। এভাবে করে বাদামগুলোকে আমি ছাড়িয়ে নেব। বাদামগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি আঙুরগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব। সব আঙুরগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখনো এটা একটু গরম আছে, আর একটু ঠান্ডা করে নেব। আর এদিকে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, এগুলোকেও আমি কুচিয়ে নেব। আপনারা চাইলে এখানে আপনাদের মন পছন্দ ড্রাই ফ্রুটস কুচিয়ে নিতে পারেন, আর না যদি দিতে চান তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, যে যেটা পছন্দ করেন সেটাই কিন্তু করতে পারেন। বন্ধুরা, ড্রাই ফ্রুটসগুলো আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটিকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এগুলোকে আমি একটা জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। সব আমি একসঙ্গে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে দুধ নিয়েছি 1 কাপের মতো, দুধটাকে ঢেলে দেব। এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমার ছেলে এখানে আমাকে আমার কাজে হেল্প করছে, দেখুন কি খুশিও। দেখুন বন্ধুরা, সুন্দর পেস্ট রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রেখে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3.5 চামচের মতো ঘি। এবার ঘিটা যখন একটু মেল্ট হতে থাকবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি পৌনে 1 বাটি চিনি ইউজ করেছি, মানে 1 বাটির থেকে একটু কম। এবার চিনিটাকে অনবরত নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রাখবেন, হাই কিন্তু দিতে যাবেন না। আর যদি মনে হয় এর মধ্যে একটু জলের প্রয়োজন, চিনি গলতে দেরি হচ্ছে, তাহলে কিন্তু অল্প পরিমাণে জল অ্যাড করে দেবেন, খুব অনায়াসে কিন্তু চিনিটা গলে যাবে। দেখুন বন্ধুরা, আমার এখানে চিনিটা প্রায় গলেই এসেছে, আর একটু ভালোভাবে কিন্তু গলিয়ে নেব। যখন একদম পুরোপুরি চিনিটা গলে যাবে তখনই আমি কিন্তু এর মধ্যে সুজি অ্যাড করে দেব।
খুব ভালোভাবে এখন আমার চিনিটা গলে গেছে। এখানে আমি 1 বাটি ভর্তি ভর্তি করে সুজি নিলাম। এখানে সুজিটা হচ্ছে 200 গ্রামের মতো। একটা প্যাকেটে 10 টাকার প্যাকেটে যতটা পরিমাণ সুজি থাকে সেই সুজিটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে, হাই কিন্তু দিতে যাবেন না, তাহলে সুজিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। নাড়তে নাড়তে দেখবেন সুজির কালারও চেঞ্জ হয়ে আসবে আর সুজিটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে আর অনেকটা কিন্তু সুজিটা এভাবে ভাজতে ভাজতে ফুলেও গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে বাদাম আর আঙুরের পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এক হাতে ঢালতে থাকবেন আর অপর হাতে কিন্তু নাড়তে থাকবেন, না হলে কিন্তু সুজিগুলো দলা পাকিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম আবারও বলছি একদমই কিন্তু এখন লোয়েতে দেওয়া আছে। আমি এর মধ্যে আর একটু সামান্য পরিমাণে জল অ্যাড করব, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই দিয়ে দেব। আর অনবরত কিন্তু নাড়তে থাকবেন আর নাড়তে নাড়তে দেখবেন একটা পর্যায়ে এই ব্যাটারটি একদমই আঠালো হয়ে আসবে, তখনই বুঝতে হবে যে আপনার সুজিটি পারফেক্ট রেডি হয়ে গেছে। অনবরত কিন্তু নেড়ে ছেড়ে যেতে হবে। এখন আমার গ্যাসের ফ্লেমটা হাইতেও দেওয়া আছে। এই পর্যায়ে আপনারা চিনিটা চেক করে নেবেন, যে যেরকম চিনি পছন্দ করেন দেখে নিতে পারেন। আমি যেই হিসাবে চিনি দিয়েছি একদম কিন্তু পারফেক্ট মিষ্টি এখানে হয়েছে, আর কিন্তু চিনি দেওয়া লাগবে না। দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্য থেকে এই ব্যাটারটি এবার ছাড়তে শুরু করছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে হালকা একটু ঠান্ডা হতে দেব। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেট বলতে এখানে একটা ছোট ট্রে নিয়েছি। ট্রের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল মাখিয়ে দিলাম। এবার সুজিটি এর মধ্যে আমি ঢেলে দেব। তার আগে সামান্য পরিমাণ এখানে যে ড্রাই ফ্রুটসগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম সেগুলো ছড়িয়ে দিচ্ছি। তার উপরে কিন্তু আমি সুজিগুলো ঢেলে দেব। আর সুজিটা কিন্তু গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে, তাহলেই কিন্তু ভালো মতো শেপটা এর মধ্যে দেওয়া যাবে। আর যদি ঠান্ডা অবস্থায় একদম ঠান্ডা করে দেন তাহলে কিন্তু সুন্দরভাবে শেপ আপনারা দিতে পারবেন না। এভাবে করে আমি যতটা পরিমাণে আছে সবই ঢেলে দিলাম। এবার এই হাতার সাহায্যে বা কোনো রকম চামচ বা আপনারা এমনি হাতের সাহায্যেও চেপে চেপে এগুলোকে একটা শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে হাতার সাহায্যে নিচ্ছি, যেহেতু এটা এখন অনেকটাই গরম রয়েছে। এবার এটাকে আমি ভালোভাবে চারচৌকো শেপ দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য, যাতে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর পরে যদি আমি এটাকে পিস পিস করে কাটতে যাই তাহলে কিন্তু অনায়াসেই উঠে আসবে। দেখুন বন্ধুরা, 1.5 ঘন্টা পর ফিরে এলাম। কত সুন্দর এই বরফিগুলো বসে গিয়েছে সুজির। এবার আমি চারচৌকো শেপে কেটে নিচ্ছি আর তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। একবার হলো এই নতুন পদ্ধতিটা বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি সকলের ভালো লাগবে। একটা আপনাদের ভেঙে দেখাবো। আজকের মতো তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।